নমস্কার বন্ধুরা, অল ইন্ডিয়া জবস টুডে চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। বাংলার যুবশক্তি প্রকল্প, যেখানে আবেদন করলে প্রত্যেক ভাই বন্ধুরা অর্থাৎ বাংলার বেকার যুবক যুবতীরা মাসে 3,000 টাকা পাবেন। আবার মাধ্যমিক পাশ করলে কেউ মাসে 2,000 টাকা পাবেন। তো আজকের ভিডিওতে আমি আলোচনা করব এই যে বাংলার যুবশক্তি প্রকল্প, এই প্রকল্পের ফর্ম ফিল আপ কবে থেকে শুরু হবে, ঠিক আছে, মানে আমাদের আবেদন কবে থেকে শুরু হবে, অনলাইন নাকি অফলাইন, 1 নম্বর প্রশ্ন গেল। 2 নাম্বার আমরা আলোচনা করব যে এখানে কি কি কাগজ লাগবে, কি কি ডকুমেন্টস লাগবে, সেটা আলোচনা করব, ঠিক আছে। 3 নাম্বারে আমরা আলোচনা করব এখানে কি যোগ্যতা লাগবে, ঠিক আছে, মানে আমাদের বয়স কত হতে হবে, কি কি যোগ্যতা লাগবে, সমস্ত ডিটেলস কিন্তু এখানে আলোচনা করব। অবশ্যই কিন্তু জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ এই মুহূর্তে সবাই কিন্তু আতঙ্কে আছে যে যুবশক্তি প্রকল্পের ফর্ম ফিল আপ কবে থেকে শুরু হবে। অনেকেই তো গুজব ছড়িয়ে দিয়েছিল যে 22শে জুলাই থেকে যুবশক্তি প্রকল্পের ফর্ম ফিল আপ শুরু হয়ে গেছে অলরেডি। তো আজকে আমরা সঠিক তারিখটা জেনে নেব যুবশক্তি প্রকল্পের ফর্ম ফিল আপ কবে শুরু হচ্ছে। গত 22শে জুন ছিল আমাদের রাজ্যের বাজেট, এবং সেই বাজেটে ঘোষণা করা হয়েছিল যে কারা কারা যুবশক্তি প্রকল্পের টাকা পাবে, কারা কারা যুবশক্তি প্রকল্পের টাকা পাবে না। তো আমরা কিন্তু সেই বাজেটের 23 নম্বর পৃষ্ঠায় একটা ঘোষণা করা হয়েছে যুবশক্তি প্রকল্প নিয়ে, সেখানে আমরা দেখে নেব কি বলেছে। 21 থেকে 45 বছর বয়সী যোগ্য শিক্ষিত বেকার যুবকদের মাসিক ভাতা দেওয়ার উদ্দেশ্যে অক্টোবর 2026 থেকে ভরসা কর্মসূচি চালু করা হবে। অর্থাৎ এখানে কিন্তু বলা হয়েছে যে বয়স, এখানে কিন্তু যোগ্যতার একটা ব্যাপার আমরা প্রথমেই জানতে পেরেছি। একটা প্রশ্ন যে আমাদের বয়স হতে হবে 21 থেকে 45 বছর বয়স হতে হবে, ঠিক আছে। যেখানে সে ছেলে হোক বা মেয়ে হোক, শিক্ষিত বেকার হতে হবে, ঠিক আছে, বেকার হতে হবে। শিক্ষিত মানে মাধ্যমিক পাস ন্যূনতম, তার উপরে যত তুমি উচ্চ কোয়ালিফিকেশন থাক অসুবিধা নেই। তাহলে তাদেরকে কি দেওয়া হবে, মাসিক ভাতা দেওয়ার উদ্দেশ্যে অক্টোবর 2026 থেকে কিন্তু ভরসা কর্মসূচি চালু করা হবে, ঠিক আছে, মানে সেই অক্টোবর মাস থেকে কিন্তু চালু হবে। এবারে এই স্কিমে গ্র্যাজুয়েট বেকারদের জন্য 3,000 টাকা, অর্থাৎ কারা কত টাকা পাবে, যারা হচ্ছে গ্র্যাজুয়েট পাস, কলেজ পাস, বিএ পাস, ঠিক আছে, বা এর সমতুল্য বিএসসি বা এর উচ্চ সেই যারা এমএ করেছে, তারা কি পাবে, মাসে 3,000 টাকা কিন্তু পাবে। অর্থাৎ বছরে কিন্তু 36,000 টাকা এখানে পেয়ে যাচ্ছেন যারা হচ্ছে কি সেই গ্র্যাজুয়েট পাস করেছেন ন্যূনতম। এবং বলা হয়েছে অন্যদের মাসে 2,000 টাকা ভাতা দেওয়া হবে, অর্থাৎ যারা হচ্ছে মাধ্যমিক পাস, 10 পাস এবং 12 পাস, ঠিক আছে, উচ্চ মাধ্যমিক পাস, ওনারা কিন্তু 2,000 টাকা করে মাসে পাবে, অর্থাৎ 12 মাসে 24,000 টাকা করে কিন্তু পাবে, ঠিক আছে, ছেলে মেয়ে সবাই পাবে। এই কর্মসূচি যে সকল পরিবারের আয় বছরে 1 লাখ টাকার কম এবং যারা অন্য কোনো সামাজিক সুরক্ষা প্রকল্পের সুবিধা পাচ্ছেন না, সেই সব পরিবারের প্রার্থীর জন্য প্রযোজ্য হবে। এখানে বলেছে এই কর্মসূচির যে সকল পরিবারের আয় বছরে 1 লাখ টাকার কম, ঠিক আছে, এটা কিন্তু বছরে হবে না, কারণ যে কোনো পরিবারের আয় বছরে 1 লাখ টাকা হয়ই আর কি, এটা হবে মাসে, ঠিক আছে, মাসে যাদের হচ্ছে কি 1 লাখ টাকা আয়, 1 লাখ টাকার কম তারাই পাবে, ঠিক আছে। মাসে 1 লাখ টাকার যদি বেশি হয় তাহলে কিন্তু পাওয়া যাবে না, মাসে হতে হবে এটি, ঠিক আছে। কারণ যদি মাসে 10,000 টাকাও ধরা হয় কিনা, তাহলে কিন্তু বছরে 1 লাখ সেই 20,000 টাকা হয়ে যাচ্ছে, তার মানে এটা বছরে হবে না, এটা কিন্তু মাসে হবে। ওকে, তো মাসে যাদের 1 লাখ টাকার কম তারাই পাবে, 1 লাখ টাকার যাদের বেশি ইনকাম তারা কিন্তু এখানে পাবে না, ঠিক আছে। আর যারা ইনকাম ট্যাক্স পে করে তারাও পাবে না, যারা হচ্ছে জিএসটি পে করে তারাও পাবে না। এবং এখানে একটা ভালো জিনিস বলা হয়েছে যে অন্য কোনো সামাজিক সুরক্ষা প্রকল্পের সুবিধা পাচ্ছেন না, তারাই এই সেই পরিবারের প্রার্থীরা প্রযোজ্য হবে। অন্য কোনো সামাজিক সুরক্ষা প্রকল্পের সুবিধা পাচ্ছেন না, যেরকম 1 নম্বরে যদি বলা হয় অন্নপূর্ণা ভান্ডার, ঠিক আছে, অন্নপূর্ণা ভান্ডার যারা যারা পাচ্ছেন, ঠিক আছে, মাসিক 3,000 টাকা, যে সমস্ত মায়েরা বোনেরা অন্নপূর্ণা ভান্ডারের 3,000 টাকা পাচ্ছেন, ঠিক আছে, ওনারা কিন্তু এই যুবশক্তি প্রকল্পে কোনো রকম টাকা পাবেন না, ঠিক আছে। অন্নপূর্ণা ভান্ডার যদি আপনি পেয়ে থাকেন, আপনি কিন্তু যুবশক্তি পাবেন না, এটা আগে জেনে রাখুন। যারা অন্নপূর্ণা পাচ্ছেন না, অর্থাৎ সেই 25 বছরের কম বয়স, ওনারা কিন্তু যুবশক্তি প্রকল্প পাবেন। তারপর হয়তো যদি আপনি এখান থেকে নাম
ট্রান্সফার করে সেই অন্নপূর্ণা ফান্ডে করতে চান তাহলে করতে পারবেন। এবারে চলে আসি, অনেকের প্রশ্ন হচ্ছে কৃষক বন্ধু, ঠিক আছে, কৃষক বন্ধু পেলে কি যুবশক্তি পাওয়া যাবে? দেখুন, এটাও কিন্তু একটা সামাজিক সুরক্ষা প্রকল্প, কৃষক বন্ধু প্রকল্প। সেই হিসাবে যদি ধরা হয় তাহলে কিন্তু কৃষক বন্ধু পেলে আপনি যুবশক্তি পাবেন না। এখানে যে ঘোষণা করা হয়েছে সেই হিসাবে যদি ধরা হয়, ঠিক আছে, এটা কিন্তু আমাদের কথা নয়। এখানে বলা হয়েছে অন্য কোনো সামাজিক সুরক্ষা প্রকল্পের সুবিধা পাচ্ছেন না তারাই পাবেন যুবশক্তি। তাহলে কৃষক বন্ধু পেলে কিন্তু আপনি যুবশক্তি পাচ্ছেন না। আর কৃষক বন্ধুতে মাসে কিন্তু বছরে 10,000 টাকা, ঠিক আছে, বছরে 10,000 টাকা পাওয়া যায়। আর এখানে কিন্তু বছরে 36,000 টাকা। তাহলে সেই আপনি যদি কৃষক বন্ধু নেন তাহলে কিন্তু আপনার অনেক অনেক টাকা কিন্তু কম পাচ্ছেন এখানে। হ্যাঁ, তো এই মুহূর্তে কিন্তু আপনি কৃষক বন্ধু নিয়ে বেশি মাথা ঘামাতে যাবেন না, কারণ যুবশক্তির কিন্তু এখনো অফিসিয়ালি ঘোষণা করা হয়নি যে কারা কারা পাবেন, সেই মাপকাঠিটা কিন্তু এখনো তৈরি করা হয়নি। অতএব আপনারা একটু দাঁড়িয়ে যান, যুবশক্তির অফিসিয়াল ঘোষণা হয়ে যাক, তারপরে আপনি কিন্তু পরবর্তীতে কৃষক বন্ধুর জন্য আবেদন করতে পারবেন। আর যদি দুটো প্রকল্পের টাকা পান তাহলে তো খুবই ভালো, আপনাদের গুটি লাল, ঠিক আছে, কপাল ফুলে যাবে। এদিকে আবার 10,000 টাকা পাবেন বছরে, এদিকে আবার সেই 36,000 টাকা, অর্থাৎ বছরে আপনি আবার 46,000 টাকা পেয়ে যাবেন, সাথে আবার PM কিষাণ 9,000 টাকা। ওকে, টাকায় টাকা। তো চলে আসি, আপনি কিন্তু এই মুহূর্তে কৃষক বন্ধুর ভেরিফিকেশন করবেন না কিংবা নতুন করে আবেদন করবেন না যারা মাধ্যমিক পাস করেছেন ন্যূনতম, ঠিক আছে, কারণ এখানে বলা হয়েছে অন্য সামাজিক প্রকল্পের সুরক্ষা পেলে এখানে পাওয়া যাবে না। তো এবারে চলে আসি, এই যুবশক্তি প্রকল্পে আমাদের ফর্ম ফিল আপ কবে থেকে শুরু হবে, সাথে কি কি কাগজপত্র লাগবে অবশ্যই বলে দেব। তার আগে একটি ছোট্ট কথা, ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, কোনো কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করবেন, চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এরকম সমস্ত রকম খবর সবার আগে পাওয়ার জন্য। ভিডিওটি অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন। তো চলুন, বাংলার যুবশক্তি প্রকল্প কবে শুরু হবে? 22শে জুলাই কি শুরু হয়ে গেছে? না, আমি এই মুহূর্তে অফিসিয়াল ওয়েবসাইটে আছি। এখানে আমি অ্যাপ্লিকেশন সাবমিশন, অর্থাৎ এখান থেকে অনলাইন ফর্ম ফিল আপ করা যায়, এখানে অ্যাপ্লিকেশন স্ট্যাটাস, এখান থেকে স্ট্যাটাস চেক করা যায়। তারপর এখানে যদি আমি চলে আসি পাবলিক নোটিশ, এখানে আমি যদি ক্লিক করি নোটিশ, এই মুহূর্তে কিন্তু কোনো রকম নোটিশ পাবলিশ করা হয়নি। লাস্ট 26শে ফেব্রুয়ারি ফর্ম ফিল আপ হয়েছিল, সেটাও কি যুবসাথী প্রকল্প, সেটাই কিন্তু এখানে দেখা হয়েছে। এবার ব্যাক করে চলে আসি অ্যাপ্লিকেশন স্ট্যাটাস, এখানে যদি আমি দেখে নিই যে বাংলার যুবশক্তি প্রকল্পের কি স্ট্যাটাস আছে, এখানে আমি দেখে নিচ্ছি যে বাংলার যুবশক্তি প্রকল্পে এই মুহূর্তে কিন্তু বা শক্তি প্রকল্পে এই মুহূর্তে কিন্তু কোনো রকম ফর্ম ফিল আপ হচ্ছে না। আগে যে যুবসাথী ছিল সেটাই কিন্তু এখনও আছে। আর এখানে কি কি ডকুমেন্টস লাগবে, এখানে অনলাইন একটা অ্যাপ্লাই করার অপশন আছে, এখানে যদি আমি ক্লিক করে দেখি এই মুহূর্তে কিন্তু সেই ওটাই দেখতে পাচ্ছি যে লাস্ট 22শে ফেব্রুয়ারি ফর্ম ফিল আপ শুরু হয়েছিল। তাহলে এখান থেকে আমরা বুঝতে পারছি যে এই মুহূর্তে ফর্ম ফিল আপ শুরু হয়নি, এই মুহূর্তে কোনো অফিসিয়াল নোটিশও কিন্তু পাবলিশ করা হয়নি। কবে পাবলিশ করা হবে, কবে ফর্ম ফিল আপ শুরু হবে? দেখুন, যেহেতু মুখ্যমন্ত্রী আমাদের ঘোষণা করে দিয়েছেন, বাজেটেও ঘোষণা করা হয়েছে যে অক্টোবর মাস থেকে কিন্তু চালু হচ্ছে আমাদের যুবশক্তি প্রকল্প, বছরে 3,000 টাকা সেই সর্বোচ্চ দেওয়া হবে। অক্টোবর মাস থেকে শুরু হবে, অক্টোবর মাস থেকে টাকা দেওয়া হবে, ঠিক আছে। তো খুব জোর যদি বলা হয় তাহলে কিন্তু সেপ্টেম্বর মাস থেকে আমাদের ফর্ম ফিল আপ হবে, ঠিক আছে। সেপ্টেম্বর মাস থেকে আমাদের ফর্ম ফিল আপ শুরু হচ্ছে, অনলাইন অফলাইনও হতে পারে, ঠিক আছে। অনলাইন ফর্ম ফিল আপ শুরু হবে, এখান থেকে আমাদের ফর্ম ফিল আপ করতে হবে। তো আমাদের সেপ্টেম্বর মাস থেকে শুরু হবে এবং অক্টোবর মাসে কিন্তু আমরা ফর্ম ফিল আপ করতে পারবো, ঠিক আছে। অক্টোবর মাসেও আমরা ফর্ম ফিল আপ করতে হবে, সেপ্টেম্বর অক্টোবর মাস ধরে কিন্তু আমাদের ফর্ম ফিল আপ চলবে, পরবর্তীতেও ফর্ম ফিল আপ হবে। যেরকম অন্নপূর্ণা বেশ সেই জুন মাস থেকে শুরু হয়েছে, জুলাই চলছে, এখন অগাস্ট পর্যন্ত কিন্তু ফর্ম ফিল আপ চলবে। তো আপনাদের পরিষ্কার করে বলে দিই, এই মুহূর্তে কোনো রকম নোটিশ দেওয়া হয়নি। যুবশক্তি প্রকল্পের মানে ফর্ম ফিল আপ সেটা কিন্তু সেপ্টেম্বর মাস থেকে শুরু হবে, কারণ এত আগে ফর্ম ফিল আপ শুরু হবে না, ঠিক আছে। এত আগে ফর্ম ফিল আপ শুরু হবে না, এখনো প্রায় 2 মাসের মতো সময় আছে, ঠিক আছে। সেই অগাস্ট সেপ্টেম্বর, তারপর অক্টোবরের টাকা। তো আপনারা অযথা আতঙ্কিত হবেন না, আপনাদের কি কি কাগজ লাগবে সেটাও জেনে নিন। অবশ্যই যদি আপনি মাধ্যমিক পাস যোগ্যতা আবেদন করেন, মাধ্যমিকের অ্যাডমিট, ঠিক আছে, বা এর সমতুল্য পরীক্ষার অ্যাডমিট, মার্কশিট, ওকে। এবারে যদি আমি গ্র্যাজুয়েট পাস যোগ্যতা যদি আবেদন করেন তাহলে কিন্তু আপনার মার্কশিট লাগবে, ঠিক আছে। আপনার কিন্তু মার্কশিট লাগবে গ্র্যাজুয়েট পাসের, থার্ড একদম সেই আপনার যে ফাইনাল মার্কশিট সেটা লাগবে। এবারে অনেকের প্রশ্ন হচ্ছে যে আমাদের সার্টিফিকেটটা লাগবে কি লাগবে না, এডুকেশনাল কোয়ালিফিকেশন হিসেবে আমাদের সেই ইউনিভার্সিটির সার্টিফিকেট সেটা কি লাগবে কি লাগবে না। দেখুন, এখনও কিন্তু সেই অফিসিয়ালি যে
নোটিশ, সেটা কিন্তু এখনও ঘোষণা করা হয়নি। এখনও সেখানে কিচ্ছু বলা হয়নি যে আমাদের কোনো রকম ইউনিভার্সিটির সার্টিফিকেট লাগবে কি লাগবে না। অতএব আপনারা কিন্তু অযথায় আতঙ্কিত হয়ে ইউনিভার্সিটিতে গিয়ে ভিড় জমাবেন না যে আমাদেরকে 500 টাকা কিংবা 1000 টাকা দিয়ে ইউনিভার্সিটির সার্টিফিকেট, আমরা যেটা সেই আজ থেকে 5 বছর 6 বছর আগে পাস করেছি কিন্তু এখনও পাইনি, সেটা তোলার জন্য অযথা ভিড় করবেন না। হয়তো আপনার শুধুমাত্র মার্কশিট দিয়েই কিন্তু এই ফর্মটা ফিল আপ হয়ে যেতে পারে, কারণ মার্কশিটটারও কিন্তু ভ্যালু আছে যথেষ্ট, ঠিক আছে। আপনার পাস সার্টিফিকেট হয়তো লাগতেও পারে না লাগতেও পারে। অতএব অযথা ভিড় জমাবেন না কোনো রকম ইউনিভার্সিটিতে গিয়ে। এখনও নোটিশ পাবলিশ হয়নি, সেপ্টেম্বর মাস পড়লেই কিন্তু আপনাদের নোটিশ দিয়ে দেওয়া হবে, ঠিক আছে, সরকারিভাবে, যে এই জিনিসগুলো আপনার লাগবে, তখন হয়তো করতে পারেন আপনি, ঠিক আছে। তারপর কি লাগবে? আধার কার্ড লাগবে অবশ্যই, কারণ আপনার ডিবিটির মাধ্যমে টাকা ঢুকবে, আধার কার্ড না হলে কিন্তু আপনি এখানে টাকা পাবেন না। ভোটার কার্ড অবশ্যই লাগবে আপনার, ঠিক আছে, কারণ আপনি যে চাকরির জন্য যোগ্য, ঠিক আছে, আপনার 18 বছর হয়ে গেছে কিংবা হচ্ছে আপনি সে দেশের নাগরিক, তবেই তো আপনি টাকাটা পাবেন। ভোটার কার্ড না হলে কিন্তু আপনি এখানে টাকা পাবেন না। অবশ্যই আপনার যদি অফলাইনে ফর্ম ফিল আপ করেন ব্যাংকের পাসবই লাগতে পারে, এটা কিন্তু আগের নোটিশ থেকে বলা হয়েছিল। এসসি এসটি ওবিসি সার্টিফিকেট লাগতেও পারে না লাগতেও পারে। পাসপোর্ট সাইজের ফটো অবশ্যই লাগতে পারে, কারণ আপনি যে চাকরির জন্য আবেদন করবেন সেখানেও তো লাগবে। সিগনেচার অবশ্যই আপনার লাগবে, যেহেতু আপনি চাকরির জন্য মানে এখানে বেকার ভাতা দেওয়া হচ্ছে, ঠিক আছে। বেকার ভাতা মানে কি? আপনি এখন চাকরি পাননি, তার জন্য আপনাকে একটা ভাতা প্রদান করা হচ্ছে, যাতে আপনার মানে সেই দিনকালগুলো কোনো মতো হলেও চলে যায় আর কি, ঠিক আছে, মানে আর্থিক সাহায্য দেওয়া হচ্ছে। অতএব আপনি চাকরির যোগ্য সেটা প্রমাণ করার জন্য আপনার সিগনেচার কিন্তু লাগতে পারে, এবং অবশ্যই কিন্তু আপনার ওটিপি যেরকম যাবে সেরকম মোবাইল নাম্বার অবশ্যই লাগবে সেই, ওকে। এবং এই ডকুমেন্টসগুলো কিন্তু আপনি অবশ্যই রেডি রাখবেন, ওকে। তো এই ছিল আজকের গুরুত্বপূর্ণ আপডেট, আপনাদেরকে বলে দিলাম যে কবে ফর্ম ফিল আপ শুরু হবে। আর এই অফিসিয়াল ওয়েবসাইটে কিন্তু আপনাদের ফর্ম ফিল আপ নাও হতে পারে, ঠিক আছে, কারণ এই যে অফিসিয়াল ওয়েবসাইট, এখানে কিন্তু যুবসাথী.wb.gov.in, অর্থাৎ আগের যে মুখ্যমন্ত্রী যিনি ছিলেন, ঠিক আছে, মাননীয় মুখ্যমন্ত্রী শ্রীমতী সেই মমতা বন্দ্যোপাধ্যায়, ওনার সময় কিন্তু এটা যুবসাথী প্রকল্পের জন্য এই ওয়েবসাইট তৈরি করা হয়েছিল। আর বর্তমান সরকার কিন্তু যুবশক্তি প্রকল্প, উনি কিন্তু কোনো মতেই আগের ওয়েবসাইটে কিন্তু ফর্ম ফিল আপ হতে দেবেন না, কারণ আগে আপনারা জানছিলেন অন্নপূর্ণা ভাণ্ডার ক্ষেত্রে, ঠিক আছে, সেখানে কিন্তু প্রথমে সোশ্যাল security.wb.gov.in নামে যে ওয়েবসাইট ছিল সেটাতে ফর্ম ফিল আপ হয়েছিল। তারপর দুদিন পরে সে রাতারাতি কিন্তু চেঞ্জ করে সেটা সোশ্যাল রেজিস্ট্রি বলে করে দেওয়া হয়েছিল, ঠিক আছে। অতএব এটাও কিন্তু চেঞ্জ হয়ে যাবে এই ওয়েবসাইটে। আশা করছি যে এই ওয়েবসাইটে ফর্ম ফিল আপ হবে না। তো কোন ওয়েবসাইটে হবে সেটাও কিন্তু আপনাদেরকে আমি সবার আগে জানিয়ে দেবো, তার জন্য চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করে দেবেন, ঠিক আছে। কবে ফর্ম ফিল আপ হবে আপনাদেরকে নিশ্চিন্তে থাকবেন, আপনাদেরকে আমি জানিয়ে দেবো, ঠিক আছে। অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দেবেন, কোনো রকম প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে জানাবেন, এবং অবশ্যই ভিডিওটি আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করে দিন যাতে তারাও খবরটি পেয়ে যায়, ওকে। তো এই ছিল আজকের গুরুত্বপূর্ণ আপডেট, দেখা হবে নেক্সট আমাদের আপডেটের সাথে।